আপনার আটি আছে? হ্যাঁ। বলে মোহাম্মদ ওই আটি বিহীন খেজুরের আমি দিয়েছিলাম, ওর ভিতরে আটি থাকলে কিন্তু আমি তোমাকে নবী বলে মানবো না, কালমা পড়বো না, তোমাকে নবী বলে মানবো না। চাইবো তুমি বড় জাদুকর, তোমার মতন জাদুকর আর কেউ নয়। ও বাবাজিরা ভাইরা না, আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জেহেলের মনের আশা কি জানে না? আপনি কি আমাদের মনের অন্তরে কি অন্তরে জানি নয়? আল্লাহ সবই জানেন, সবই জানেন কে কি করতে চাইছেন, কে কি বলতে চাইছেন। ও বাবাজি, এবার আটি বিহীন খেজুর গাছের খেজুর গুলো পাড়া হলো, খেজুর গুলো পেকে গিয়েছে, খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে, একটা 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 করে খেজুর গুলো বেচতে দিয়েছে। ও বাবাজি, বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার যেই না আটি খেজুর গাছ দুটো ভাগ করেছে, আল্লাহর কুদরতে প্রত্যেকটা খেজুরই আটি বিহীন খেজুর হয়ে গিয়েছে। জোরে হয় না? নারে দেখবে এখনো পর্যন্ত মক্কা মদিনার জমিনে আটি বিহীন খেজুর পাওয়া যায়, কিন্তু সে খেজুরটা সাপ্লাই কর। ও বাবাজি, রাসূলুল্লাহর হাতের ইশারায়, রাসূলুল্লাহর হাতের ওসিলায় আল্লাহ পাকের আটি বিহীন খেজুর গাছ কিয়ামত পর্যন্ত রেখে দেবে, কিন্তু খেজুরটা সাপ্লাই কর। হাজী সাহেবরা অনেক খুঁজে খোঁজ করার পরে মার্কেটে যদিও পাই খুব অল্প পায় আটি বিহীন খেজুর, খুব অল্প পাবে, কিন্তু এর দামটা এই আটি ওয়ালা খেজুরের ডবলের দামেরও দাম বেশি। বাবাজি যে যেমন ব্যবসা করে নিতে পারে, সেই খেজুরটা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আমার নবীর স্মৃতি হিসাবে রেখে দেবে। জোরে হয় না? তাহলে রাসূলুল্লাহর মহব্বত কে না করলো? আবু বকর রাসূলুল্লাহর বেলানা, একটু না বললে নয়। আবু বকর বিদায় নিয়ে নেবেন, রাসূলুল্লাহ বিদায় নেওয়ার পর যে নীল গম্বুজ খেজরার নিচে ঘুমিয়ে আছেন আর রাসূলুল্লাহ যেখানে শুয়ে আছেন, বলতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। আবু বকর ছুটে এলেন, 2.5 বছর, কোন কেতাবে 2 বছর, কোন কেতাবে 2.5 বছর পরে রাসূলুল্লাহ বিদায় নেবেন। রাসূলুল্লাহর বিদায়ের পরে হযরত আবু বকর বিদায় নেবেন। আবু বকরের শরীরটা অসুস্থ হয়ে গেল, আত্মীয় স্বজন গুলো ডেকে নিলেন, আলী ওমর, আলী ওমরকে, উসমানকে ডেকে নিলেন, বেলাল, হাসান, হুসাইনকে ডেকে নিলেন। আবু বকর বলছেন, ও ভাই আলী, আমি আর থাকবো না, বিদায় নেব, কিন্তু বিদায় নেওয়ার আগে আমি যখন পৃথিবী জমিন থেকে চলে যাব, আমি একটু ওসিয়ত করে গেলাম। ওসিয়তটা কি? আমাদের ভিতরে ওসিয়ত করে না? ওসিয়ত এই ছেলেদের বলে, ভাই বোনের সম্পদগুলো তুই বড় সব মিটিয়ে দিস, ছোট ছোট ভাই বোনগুলো দেখিস, হ্যাঁ এদের বিপদ আপদ দেখিস, অমুক মাওলানা সাহেব নিয়ে এসে আমার একটু জানাজা করিয়ে নিস, আমি চলে গেলে কান্নাকাটি করবি না, তাড়াতাড়ি কবরস্থানে দিস, অমুক অমুক কিছু দিনা পাওনার ব্যাপার আছে সেগুলো দেখে দিস। এটা ওসিয়ত করে তো? আবু বকর ওসিয়ত করছে, হযরত আবু বকর ওসিয়ত করছে, আমি মারা যাওয়ার পরে আমার গোসলটা দিয়ে দেবে, আমার গোসলটা দিয়ে আমার একটা কাফনের কাপড় পরিয়ে দেবে, আমার কাফনের কাপড়টা পরিয়ে দিয়ে আমার কবরের ব্যবস্থা করো না, জানাজার ব্যবস্থা করো না, আমার কবরের ব্যবস্থা করবে না, আমার খাটিয়াটা নিয়ে রাসূলুল্লাহ রওজা পাকের কদমের কাছে রেখে দেবে, আমি আমার লাশটা আল্লাহর নবীর কদমের পায়ের কাছে গিয়ে রেখে দেবে। আস্তে আস্তে খবরদার বেয়াদবি করবে না, আদবের সঙ্গে সালাম দেবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার তুর পাহাড়ের সঙ্গী, হিজরতের সঙ্গী, হীরা গুহার সঙ্গী, প্রথম জীবনে কালেমা পড়নেওয়ালা মানুষটা, হুজুর গো তার লাশটা আপনার কদমে নিজে রাখা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটিবার বলে দিন আমার আবু বকরের কবরটা কোথায় হবে? আল্লাহ আবু বকর বলেছিলেন, যদি রাসূলুল্লাহর রওজা থেকে, রাসূলুল্লাহর কবর থেকে যদি কোনো আওয়াজ না আসে, আমি আবু বকর আমার জন্য কবর দিও না, আমি আবু বকর আমার জন্য জানাজা করিও না, আমি আবু বকর আমার লাশটা নিয়ে ভাগাড়ে ফেলে
ফেলে দিও, জঙ্গলে ফেলে দিও, নদী নালায় ফেলে দিও, আমার জন্য আর মাটি দিও না। আমাকে যে জায়গায় আমার বোনের পশু পাখি আমার লাশটা খেয়ে নেবে। আর যদি রাসূলুল্লাহ রওজা পাক থেকে যদি কোনো খবর না আসে, সন্ধ্যার পরে আমাকে যে কোনো মরুভূমি প্রান্তে গিয়ে ফেলে দিও। ও বাবাজি, আবু বকর মারা গেল, আবু বকর ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আবু বকরের গোসল দেওয়া হয়ে গেল। আবু বকরের গোসল দেওয়ার পরে আবু বকরের আপনার কাফন বানানোর পরে খাটিয়াটা নিয়ে গিয়ে রাসূলুল্লাহর কদমের কাছে রেখে দেওয়া হলো। রাসূলুল্লাহর কদমের কাছে গিয়ে রেখে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু রাসূলুল্লাহর মাথার কাছে গিয়ে সালাম দিচ্ছে। কি আদব দেখেন, কি আদব, আদব দেখেন, কি আদব দেখেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একবার উচ্চ আওয়াজে বলছেন না কেন? কোন গম্ভীর মেজাজে বলছেন না কেন? হুজুর আপনার জীবনের সঙ্গী, তোর পাহাড়ের সঙ্গী, হিজরতের সঙ্গী। না 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 না, এভাবে নয়, আদবের সঙ্গে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার আবু বকর আপনার প্রথম জীবনের সঙ্গী হযরত আবু বকর আপনার কদমের নিচে রাখা হয়েছে। হুজুর আপনি বলুন, বলুন আবু বকরের কবরটা কোথায় হবে? আবু বকরের লাশটা কোথায় দাফন করা হবে? একবার বেয়াদবি করলেন না, কেন আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসাতাকুম ফাওকা সাউতিন নবী। খবরদার তোমাদের আওয়াজটা যেন নবীর আওয়াজের উপরে না চলে যায়। এই কারণে হযরত আলী ছোট্ট ছোট্ট ভাষায় বলেছিল। কিন্তু বাবাজি, কবর থেকে রাসূলুল্লাহ রওজা থেকে কোনো রকম আওয়াজ আসে নাই, কোনো আওয়াজ আসছে না। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে, 2-4 ঘন্টা পার হয়ে গেল। কি আশ্চর্য! রাসূলুল্লাহ রওজা থেকে তাহলে আবু বকর বলেছিল আমার লাশটা ফেলে দেবে, জঙ্গলে হোক, ভাগাড়ে হোক। কি আশ্চর্য! জোহর হয়ে গেল, আসর হয়ে গেল, মাগরিব হবো হবো বাপ, বেলা ডুবে ডুবে বাপ, সূর্য পশ্চিম আকাশে হেলে গেছে, বেলা ডুবে যাবে। আবু বকরের খবর কি হবে না? হযরত আলী কাঁদছেন, হযরত উসমান কাঁদছেন, হযরত হামজা কাঁদছেন, হযরত হুসাইন কাঁদছেন, হাসান কাঁদছেন। আবু বকরের খবরটা কি আর হবে না? গোটা মদিনা সাহাবারা কাঁদছেন। না না, রাসূলুল্লাহর রওজা থেকে কেন আওয়াজ এলো না? রাসূলুল্লাহর রওজা থেকে কেন আওয়াজ বের হলো না? রাসূলুল্লাহ কেন বললেন না আবু বকরের কবর কোথায় হলো? এত বড় ওসিয়ত করেছে, ওসিয়ত অনুযায়ী আবু বকরের লাশ তো কবর করা যাবে না। আবু বকরের লাশটা তো ভাগাড়ে ফেলে দিতে হবে, জঙ্গলে ফেলে দিতে হবে, মরুভূমিতে ফেলে দিতে হবে। না 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 না, এটা কি করে সম্ভব হয়? এই না বলে হযরত আলী কাঁদছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা। হুজুর গো, আপনার হীরার সঙ্গী, মক্কা মদিনার সঙ্গী গো, আজ আবু বকরের লাশটা আপনার কদমের দিকে রাখা আছে। হুজুর আপনার রওজা থেকে কি আওয়াজ আসবে না? এই বলে আলী রাসূলুল্লাহ রওজার পাশে চোখ ভরা পানি নিয়ে বসে পড়েছে। ও বাবাজি, যত মদিনার সাহাবারা ছিল, মা আয়েশার ঘরের ভিতর থেকে, মা আয়েশার ঘরের ভিতর থেকে রাসূলুল্লাহ রওজা পাকের আওয়াজ সমস্ত সাহাবারা শুনে ফেললে। ও আমার মদিনার আনসারীরা, এই মদিনার মানুষেরা, আমার তোর পাহাড়ের সঙ্গী, প্রথম জীবনের সঙ্গী, হিজরতের সঙ্গী আমার আবু বকর, আমার ডান হাত, আমার আবু বকরকে আমার কবরটা, আমার কবরের ডান দিকে আমার বন্ধু আবু বকরের কবরটা তোমরা দিয়ে দাও। জোরে হয় না? আবু বকরের কবরটা আমার ডান দিকে দিয়ে দাও। আর বাম দিকে আরেকটা কবর আছে, জানেন আপনারা সবাই, খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় খলিফা উমর। জায়গাটা ছিল কিন্তু মা আয়েশার জন্য, ঘরটা ছিল মা আয়েশার। রাসূলুল্লাহ রওজাটা কি করে হলো? রাসূলুল্লাহ রওজাটা এই কারণে হয়েছিল, মক্কার মানুষ বলেছিল না 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 না, মক্কার জমিনে রাসূলের রওজা নিয়ে যাওয়া হবে। মদিনার মানুষ বলেছিল না 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 না, তোমরা মক্কার জমিন থেকে তাড়িয়ে দিয়েছিলে, মিথ্যুক বলেছিলে, ভণ্ড বলেছিলে, কাজ্জাব বলেছিলে, জাদুকর বলেছিলে। না না না, যদি রাসূলুল্লাহ রওজা হয় মদিনার জমিনে হবে। মক্কার মানুষ আওয়াজ দিয়েছে মক্কায় হবে, মদিনার মানুষ আওয়াজ দিয়েছে মদিনায় হবে। কেউ বলে না না না, রাসূলুল্লাহ রওজা যদি হয় ওই আব্রাহা নগর বাবলাপুরের ধারে মা আমেনা আব্দুল্লাহর কবরের পাশে রাসূলুল্লাহর কবর হয়ে যাবে। এক একজন এক এক রকম বলছে। কে বলছেন জান্নাতুল মুআল্লায় হবে,
কে বলছেন না জান্নাতুল বাকিতে হবে, কে বলছেন না 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 খানায় কাবাত চাতালে হবে। কিন্তু বেশিরভাগ মত এসেছিল খানায় কাবাত চাতালে, আল্লাহর ঘরে খানায় কাবাত চাতালে রাসূলুল্লাহ, বেশিরভাগ মত এসেছে। হযরত ওমর বলতে পারে না, আবু বকর বলতে পারে না, আলী বলতে পারে না, উসমান বলতে পারে না, তালহা বলতে পারে না, জুবায়ের বলতে পারে না, খাব্বাব বলতে পারে না, মদিনার মুয়াজ্জিন তাও বলতে পারে না, হাসান হুসাইন বলতে পারে না, কেউ বলতে পারে না। সবাই সবাইকে পরামর্শ করে দিলেন, কেউ বলতে পারলেন না। ফাতেমা বলতে পারলেন না, আয়েশা বলতে পারলেন না। সর্বশেষ আবু বকর সিদ্দিক মা আয়েশার ঘরে রাসূলুল্লাহ যে জায়গায় শুয়ে আছেন, যে জায়গায় এখন রাসূলুল্লাহ রওজা, যে জায়গা আমার নবীর এখন রওজা, সেটা ছিল আয়েশার ঘর। হাদিস শরীফের ভিতরে ঠিক যেভাবে শুয়ে আছেন ঠিক সেই জায়গায় গিয়েছেন। একদিকে ফাতেমা বসে আছেন আব্বাজানের পাশে, আর একদিকে আপনার কয়েকজন আম্মাজান আছেন, তার মধ্যে প্রসিদ্ধ আম্মাজান আছেন মা আয়েশা। মা আয়েশা বসে আছেন। কে? আবু বকর, আয়েশার বাপ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাপ। অতএব আবু বকর হচ্ছেন আমার নবী পাকের শ্বশুর। আবু বকরের নবী পাকের শ্বশুর, নবীর শ্বশুর হচ্ছে আবু বকর। তা আয়েশাকে গিয়ে কি করছেন? সালাম দিচ্ছেন। দেখেছেন আদব? দেখেন, নিজের মেয়েকে সালাম দিচ্ছেন, স্ত্রীকে সালাম দিচ্ছেন। আপনি আপনার জীবনে স্ত্রী সালাম দিয়েছেন? সুন্নাত আদায় করেছেন? শুধু বলছেন হুজুর তাবিজ দান দিন, সংসারে উন্নতি নেই, ঘর বাড়ি সব তাবিজ টেং এসব একাকার করে ফেলেছে। জানলায় তাবিজ, দরজায় তাবিজ, ঘাড়ে তাবিজ, পিঠি তাবিজ, হাতে তাবিজ, তাবিজ আর সারা দেশ ভরে ফেলেছে। এই তাবিজের বিরোধিতা করেন না, কোনো সমস্যা নেই। পরের মেয়েটা পরের বাড়ি থেকে এনেছেন, তার একটা হক নেই? গাধার মতন পিটছেন, বেহালালি রাস্তায় চলছেন, এত পিটা পিটছেন বিনা অন্যায়তে। মেরে নাক মুখ ফাটিয়ে রক্ত বের করে বলছে কথা বলেছিস তো মরেছিস। তিন কথা এনেছিলাম, 3 কথা ছেড়ে দেবো। বুঝারেনি? কবুল কবুল এনেলো, তালাক তালাকে ছাড়বে, বলছে কথা বলেছিস তো মরেছিস। এত চোটের পুরুষ না। রাত 12টার সময় চলতে চলতে এসে ভাত দে, ভাত দেবো। রাত 3টের সময় ঘুমিয়েছিল স্ত্রী। আরে বাবা, ঘুমের ঘরে একটু উঠতে অসুবিধা হয়। এই লাট সব তো লাল পানি সব খেয়ে টেয়ে সব এসে হাজির। বুঝারিনি? বাবা বুঝারিনি? এসে বাবা ভাত দে। এইবার রান্না করেছে। কি রান্না করেছে? ও ডাল ভর্তা করেছিল, এই আপনার ওই ডাল করেছিল, মুসুরির ডাল, আর একটু আলু ভর্তা করেছিল। এর রাত্রি রেখে দিয়েছে ডাল আর আলু ভর্তা। আমি এটা খাবো। লাট সাহেব ইলিশ মাছ নিয়ে এলো। কি বলছে? কিচ্ছু নাই। হালাল স্ত্রীটাকে পিটিয়ে 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 হারাম দিয়ে ফেলছে। বুঝলেন? এত বড় নির্লজ্জ মুসলমান করেছিল। আমরা যখন এই জলসা ফিরি রাস্তা দিয়ে, কিছু কিছু যখন মুসলিম এলাকার ভিতর দিয়ে যখন যাই না, দেখা হয় 2টো 2:30 সব মাল পড়ে আছে। কেউ কুকুরি গিয়ে মুখ শুচ্ছে, কখনো কুকুরি পিসাব করে দিচ্ছে। আমি ড্রাইভারটাকে বলি, আজ খবরদার আস্তে আস্তে চালাবি, 60, 70, 80। তার 3টে বর, 2টো 2:30-এর বর, কেন বেকায়দা কোন দিক থেকে চলতে চলতে সামনে চলে আসবে, মুসিবতে পড়ে যাবো। 300 টাকা গার্মেন্টের কাজ দিন, 400 টাকা 500 টাকা হালাল রুজি, মাথার ঘাম পায়ে ফেলছেন। 300 টাকা খেটে 250 টাকা হারাম কিনে খাচ্ছে। হালাল টাকাটাকে হারাম খাচ্ছে। ও মানসিক যা তো ও বললি বলেন হুজুর বাদ দেন দিনি, অত সহজ না। একবার কবরে ঢোক, ঠান্ডা করে ফেলবে। কানা ফেরেশতা রেখেছে, কানা ফেরেশতা রেখেছে, ঠান্ডা করে ফেলবে। অন্ধ ফেরেশতা কোথায় পিটবে কিচ্ছু বুঝবে না। জি, বুড়ো বাপটা রাত 3টের সময় কাশছে, খুব 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 করে দম আটকে যাচ্ছে। ছেলেকে বলেছে বাবা, ওই সাবদুল ডাক্তার, ওই পল্টু ডাক্তারের কাছে বাপ একটা কাশির ফাইল এনে দে, আমি আর সহ্য করতে পারি, দম আটকে যাচ্ছে। 3টে পর্যন্ত কিলাম পিটিয়েছে, ঘুমির ঘাট দিয়ে খুব খুব করে কাশছে। 2টো 2:30 পর্যন্ত তাস পিটিয়েছে। মুসলমানের ছেলে
যেই বুড়ো বাপটা বলেছে একটা কাশির ফাইল এনে 40 টাকা দাও, ফ্যাক 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 করুনি, সকালবেলা দেখা যাবে না। এই মানুষের যা খবরদার করো না, করো না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের রওজা পাকের কথা বলতে গিয়ে এতটা ভিতরে চলে আসলাম, শেষ করে দেবো। শেষ করার আগে সন্তান হিসেবে, ছেলে হিসেবে এটাই বুঝাতে চেয়েছি বাবা জিরা ভাইরা আমার, রাসূলুল্লাহর বেলাদাত যেদিন ছিল রবিউল আউয়াল মাসের শেষ তারিখ, আল্লাহ রাসূলের বিদায় তারিখ এই মাসে এই শাদী হয়েছিল। ও বাবাজি বিদায় নিয়ে নিয়েছেন, কিন্তু রাসূলুল্লাহ রওজা মক্কায় না মদিনায় হবে, পেরেশানি তো হয়ে গিয়েছেন। এমন পেরেশানি তো হয়ে যাওয়ার পরেতে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব নবী রাহমাতুল লিল আলামিন তখন পর্যন্ত দাঁড়িয়ে আছেন। সবাই রকম বলছেন, কেউ বলছেন মক্কায়, কেউ বলছেন মদিনায়। দুটো দলে দলবদ্ধ হয়ে গিয়েছে, দুটো দল তৈরি হয়ে গিয়েছে। কিন্তু আবু বকর মা আয়েশার কাছে গিয়ে সালাম দিলেন, আসসালাতু আসসালাম, আসসালামু আলাইকুম। হে আয়েশা, তুমি কি জানো তোমার স্বামী বা আমার রাসূলের রওজা কোথায় হবে? মা আয়েশা ওই সময় বলেছিলেন, আব্বাজান আব্বাজান আব্বাজান, যে জায়গায় আমার নবী পাক শুয়ে আছে, যে বিছানার উপরে, যে বিছানার উপরে, যে জায়গার উপরে, যে মৌজার উপরে, ঠিক এই জায়গায় শুয়ে শুয়ে আমার নবী পাক বলেছিলেন, এ আয়েশা, আমি রাসূলুল্লাহ যদি তোমার এই ঘরে কিয়ামত পর্যন্ত শুতে চাই, তোমার কি অসুবিধা আছে? আমি আব্বাজান, আমি আমার স্বামী আমার নবীকে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, একদিকে আপনি থাকবেন, অপর দিকে আমি আয়েশা থেকে যাব। এখন যদি আমাদের স্ত্রীগুলোকে যদি বলা হয় যে ঘরটা বানিয়েছি 5 লাখ টাকা খরচ করে, 10 লাখ টাকা খরচ করে, 15 লাখ টাকা টাইলস ভরিয়ে, অতএব তো পশ্চিম সাইডের ঘরটায় আমি থাকবো, মরার পরেও তুই থাকবি পূর্ব সাইডে, বলেন দিনি, যত সাদের স্ত্রী হোক না কেন, ও ঘরের দরজা জীবনে খুলবে? আর রাসূলুল্লাহ বলছেন, আয়েশা বলছেন, হুজুর আপনি এক সাইডে থাকবেন আর আমি এক সাইডে থাকবো, আমাদের মাঝখানে শুধু একটা কাপড়ের আড়াল বা কাপড়ের বেড়া থাকবে। একবার জোরে বলা যাবে না? হযরত আবু বকর বেরিয়ে আসলেন, বেরিয়ে চলে এলেন, বেরিয়ে শাহাদাত আঙুলটা, এই শাহাদাত আঙুল বের করে নিজের কানের দিকে বললেন, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, খাব্বাব, বেলাল, উপস্থিত সাহাবারা সবাই তাকিয়েছে, মক্কার মানুষগুলো তাকিয়েছে, মদিনার আনসারীগুলো তাকিয়েছে, সবাই তাকিয়েছে রাসূলের আবু বকরের দিকে কি ফয়সালা দেবে, মক্কায় কবর হবে না মদিনায় কবর হবে। ও বাবাজি, আবু বকর বলতে বলতে শাহাদাত উল্টা আসমানের দিকে তুলে তুলে বারবার ইশারা করছে, আয় আমার আল্লাহ, আপনি সাক্ষী থাকুন, সাক্ষী থাকুন, সাক্ষী থাকুন। আল্লাহকে সাক্ষী রেখে तमाम পৃথিবীর মানুষগুলোর সামনে বলেছিল, এ মদিনার আনসারীরা, এ মক্কার মুহাজিরিরা, আমি আবু বকর তোমাদেরকে জানিয়ে দিলাম, আজকে তোমরা ভালো করে শোনো, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই না আল্লাহকে সাক্ষী রেখে শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে তুলে এই আঙ্গুলটা নিজের কানের দিকে ইশারা করছেন বা নিজের কানের দিকে গোটানোর চেষ্টা করছেন। তোমরা ভালো করে শুনে নাও, সামিতু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কাবাজাল্লাহু নাবিয়ান ইল্লা ফি মাউযাইল লাজি ইহাব্বু আইয়াতু ফিহি রাউযা ইফরাশি। এ মক্কার মানুষগুলো তোমরা শুনে নাও, এ মদিনার মানুষগুলো তোমরা শুনে নাও, এই শাহাদাত আঙ্গুলটা আমার কানের দিকে ইশারা হলো। আমি এই হাদিসটা আমি আবু বকর নবী পাকের মুখ থেকে নিজের কানে শুনেছি। জোরে বলেন, একটু আস্তে করে বলেন, দোয়া করে দেবো, আস্তে করে বলেন, দোয়া করে দেবো। এই দেখুন, এ চাচা একদম খেপে গিয়েছে, এটা সবাই মিলে হবে না, আর তো জোরে বলা যায় না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা,
মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না ভুলে যেতে চাইলে ভোলা যায় না মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রওজা তোমার জোরে হয় না সবাই মিলে বলা যায় না আরে মনে আশা নেই নবীর রওজা দেখার আশা নেই তাহলে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রওজা তোমার প্রিয় নবীর প্রেমে আমি হলাম দেওয়ানা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না ভুলে যেতে চাইলে ভোলা যায় না আল্লাহুম্মা ওয়া আলা আলি জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা শুধু করেছে জাদু জোরে বলেন সবাই মিলে বলেন আওয়াজ দিয়ে বলেন আর জোরসে বলেন নারে তাকবীর নারে তাকবীর জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা শুধু করেছে জাদু প্রিয় নবীর প্রেমে আমি হলাম দেওয়ানা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না ভুলে যেতে চাইলে ভোলা যায় না আল্লাহুম্মা ওয়া আলা আলি আমার দিনদার ভাই বাবারা যে কথা বলছিলাম যে আলী রাসূলুল্লাহ রওজার জন্য আবু বকর বলছে আমি নিজে কানে শুনেছি কি যে আল্লাহর নবী যারা হয় রাসূল যারা হয় আল্লাহর মাহবুব যারা হয় আল্লাহর মাহবুবরা যে জায়গাটা পছন্দ করেন আল্লাহ তাদের জন্য সেই জায়গাটাই কবুল করেন একবার জোরে বলা যায় সবাই মিলে বলা যায় না অতএব আমার নবী পাক যে বিছানার উপরে শুয়েছেন মা আয়েশার ঘরে যে বিছানার উপরে যে মৌজায় যে ঘরটার ভিতরে যেভাবে রয়েছেন ঠিক ওই বরাবর ওই জায়গাটাই রাসূলুল্লাহ রওজা পাক হয়ে যাবে জোরে বলেন আওয়াজ দিলে বলেন আবার রাসূলুল্লাহ রওজা পাক হলো অনেক লম্বা চওড়া কথা কিন্তু আর একটা রওজা আছে সেটা হলো হযরত উমরে ফারুকের কেননা শেষ করে দেব আর একটা জায়গা খালি আছেন কিয়ামত পর্যন্ত খালি থাকবেন না একজনের জন্য আছেন আমাদের পূর্বের নবীর নাম জানেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতুস সালাম মরিয়মের বেটা আল্লাহ পাক যিনাকে বিনা বাপে বলেন না বিনা বাপে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছিলেন মারিয়ামের কাছে যখন খবর দেওয়া হলো যে আমি আল্লাহ তোমার গর্ভে একটা সন্তান দেব কার মারফত জিবরিলের মারফত তাফসীরের ভিতরে এসেছে মুফাসসির কেরামরা মুহাদ্দিস লিখছেন জিবরিল মাতা ও খবর দাও কেন আমি মরিয়মের প্রতি খুশি আর পৃথিবীর জমিনে ৬টা নারী এসেছে ৬টা নারীর ভিতরে একটা নারী হচ্ছেন মরিয়ম একবার জোরে বলা যায় ওটা আস্তে করে বলেন দিন সুবহানাল্লাহ এই দোয়া করে দেব আমার তো এখনো টাইম যে বলেছে এখনো প্রায় ৫০০ মিনিট রয়েছে ওদের সেই দিকে আমি এগোচ্ছি তো ৬টা মেয়ের কটা বললাম ৬টা মেয়ে এইরকম মেয়ে দুনিয়াতে আর আসবে না নাম্বার 1 শুনবেন বলবো 1 নম্বরে মহিলা হচ্ছেন পর্দাশীল নারী পৃথিবীর জমিনে যত পর্দাশীল নারী আসুক না কেন আমার রাসূলের বেটির মতন পর্দাশীল নারী মা ফাতেমার মতন আর দুনিয়াতে জন্মাবে না একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আমার
যেসব মা বোনের এখন বেপর্দায় বেইয়া লিল্লার মতো চলে, তারা যেন মা ফাতেমার জীবন আদর্শ ফলো করে। যদি ফলো করতে পারে তাহলে আল্লাহ পাক ওই পর্দাশীলের কাতারে কাতার হয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নাম্বার 2, অত্যাচারিত নারী বা ক্ষুধাভীরু নারী, তিনি আর অন্য কেউ নন, তিনি হচ্ছেন সেই অত্যাচারিত বাদশা। আপনার ধৈর্যশীল নারীর কথা বলা হয়েছে। ফিরাউনের স্ত্রী মা আসিয়া আলাইহিস সালাতুস সালাম, আল্লাহু আকবার, এত অকট্ট অত্যাচার অন্যায় অবিচার করেছিল, কিন্তু অটুট ইল্লাহি তাআলা খাউফি ইলাইহি, আল্লাহর ভয়ে নত হয়নি ফিরাউনের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবন দিয়েছেন, জীবনের পরোয়া করেনি, কিন্তু স্বামীর কাছে নত হয়নি। নাম্বার 3, পবিত্র নারী বা সতী নারী। যে কথাটা বলতে গিয়ে কথাটা বেরোলো, পবিত্র মানে রেহাম পরিষ্কার নারী, সতী নারী যার বলা হয়, তিনি আর অন্য কেউ নন, তিনি আমাদের এই পূর্বের নবী ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতুস সালাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খুশি হয়ে আমার আল্লাহ পাক তার গর্ভে একটা বাচ্চা দিলেন। জিবরিল মারাফাত যখন খবর পাঠালেন, দুটো রাত এসেছেন, কোন একটা ঘুমের ঘরে আর একটা এসেছেন না গোসলখানাতে। আমি সেদিকে যাচ্ছি না, তা গিয়ে জিবরিল বলছেন, মারিয়াম তোমার গর্ভে একটা বাচ্চা হবে। তা মরিয়ম রেগে গিয়েছেন। ভালো মেয়ের সামনে যদি এরকম কথা বলা হয়, বুঝারেন যে তোর গর্ভে একটা বাচ্চা আসবে, আমার বিয়ে হয়নি, স্বামী নেই, কোনো পরপুরুষের সঙ্গে আমার যোগাযোগ নেই, মিলামেশা নেই, আমার গর্ভে বাচ্চা হবে। কিন্তু বলছে না মরিয়ম, তোমার গর্ভে একটা বাচ্চা আসবে। মরিয়ম তো দূর দূর করে তাড়াচ্ছে, বেরো, ফাজলামির জায়গা পাওনি, আল্লাহর ভয় তোমার অন্তরে নেই, বেরো, দূর দূর করে তাড়িয়ে দিই। যেই মরিয়মকে বলছে, মরিয়ম আল্লাহ তোমার গর্ভে একটা বাচ্চা দেবে, আল্লাহ চাইলে সবকিছু পারে। মরিয়ম বলছে, আপনার পরিচয় কি আপনি আগে বলেন। দেখেছেন, দেখেছেন, খোদা বিরুদ্ধ নারী, সতী নারী, পবিত্র নারী, সঙ্গে সঙ্গে বলছেন আল্লাহ যদি দেয়, বিনা ঔরজাতে, বিনা পুরুষের সংস্পর্শেও, বিনা মিলামিশায়ও আল্লাহ সন্তান দিতে পারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সন্তান মরিয়মের গর্ভে, বলেন দিনি, গর্ভে যদি বাচ্চা আছে, কথা বলতে গিয়ে আবার কথা বেড়ে যাচ্ছে, তো সংক্ষেপে বলছি। পেটে যদি একটা বেগানা নারী, বিয়ে হয়নি, পেটে বাচ্চা আসে, এই যে রিশনের বাড়িয়া গ্রামে যদি আমাদের ঘরের মেয়েদের এইরকম একটা পরিস্থিতি হয়, হই হই হয়ে যাবে না? হ্যাঁ, এই জানিস অমুকের মেয়ে অমুক, অমুকের নাতি অমুক, এই বৃত্তান্ত। আমরা কি করা হবে? সালিশ সভা বসা হবে, গ্রাম সভা বসা হবে, পোড়ল মাতব্বর মেম্বার জানানো হবে, মেয়েটাকে চাপ দেওয়া হবে বাই পোস্টে, বল তুই খবর বল, তোর সঙ্গে কোন ছেলের সঙ্গে সম্পর্ক, কার সঙ্গে অবৈধ কাজে লিপ্ত, আমরা তার সঙ্গে বিবাহের ব্যবস্থা করে দেবো, তার ঘরে তোলার ব্যবস্থা করব, তার সঙ্গে তোমার জীবন সঙ্গীর ব্যবস্থা করব। একটা ব্যবস্থা নেবে তো। মরিয়মের এলাকার মানুষ, মরিয়ম ছিল সতী নারী, পবিত্র নারী, লজ্জার বিষয় না। আমার মায়েদের লজ্জা করছেন না তো? যখন পেটে বাচ্চা আসে, উদারে যখন বাচ্চা আসে, আস্তে আস্তে বাচ্চাটা যখন পেটে আস্তে আস্তে বড় হয়, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস করে, আস্তে আস্তে পেটটা উঁচু হয় না? হ্যাঁ, পেটটা আস্তে আস্তে উঁচু হয়। আমরা দেখে সবাই বুঝতে পারি মেয়েটা কুয়াতি আছে, মেয়েটার পেটে বাচ্চা আছে, মেয়েটা গর্ভধারী। এটাই আমরা উপলব্ধি করি। যখন 8 মাস 9 মাস আরো উঁচু হয়ে যায়, আমরা আরো বুঝতে পারি। তো আমরা ট্রেনে বাসে রাস্তাঘাটে দেখলে আমরা সমস্ত রকমের সুযোগ সুবিধাও করে দিই। যদি আমরা একটা বাসের সিটে বসে থাকি, যে রেখে এরকম একটা মহিলা দেখলেও আমরা সিটটা ছেড়ে দিই, তাকে বসার ব্যবস্থা। কেন? এটা রাসূলুল্লাহ আদব। কত সহজ নয়। অসহায়কে, কষ্টদায়ক মানুষকে তুমি সেবা দাও, রাসূলের সুন্নাত। যাক, আমি বলতে গেলে আমার অনেক টাইম লেগে যাবে। তা মরিয়মের পেটটা আস্তে আস্তে 5 মাস 6 মাস হতে হতে এলাকার মানুষ একটা গঞ্জম হয়ে লোকজন, মারিয়াম বল, বাচ্চার বাপকে বল, এ মারিয়াম এত সুন্দর মেয়ে, পবিত্র মতন মেয়ে, তোর চরিত্র পবিত্র, কেন তুই এই নোংরা কাজটা করেছিস বল, এর দায়িত্ব কে নেবে? আর মরিয়ম যদি বলে যে আল্লাহ জানে, আল্লাহ আমার বিনা স্বামীতে বা বিনা ঔরজাতে বা বিনা কোনো পুরুষের সঙ্গে সংস্পর্শ হয় আল্লাহ আমার পেটে দিয়েছে, পৃথিবীর কোনো মানুষ বিশ্বাস করবে? বলেন দিনি। তাহলে ভণ্ডামির জায়গা পাওনি, বিশ্বাস করবে?
করবে না। আর মরিয়ম কিছু বলতে পারছেন না। মরিয়ম বাবাজি একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 3 ঘন্টা নয় বাবাজি, ওই 6 মাসের পর থেকে ঠিক 10 মাস পর্যন্ত তামাম গ্রামের মানুষের সঙ্গে তার সাক্ষাৎ নাই। ভোরবেলা সে গ্রামের থেকে বেরিয়ে যেত, আবার গভীর রাত্রে এসে বাড়িতে একটু বিশ্রাম নিয়ে কিছু রান্না বান্না করে খাবার দাবার নিয়ে গভীর জঙ্গলে লুকিয়ে থাকতো। ও বাবাজি অনেক লম্বা চওড়া কথা, এই কথা যদি বলতে যাই ঘন্টার পরে ঘন্টা পার হয়ে যাবে। একদিন ঈসা রুহুল্লাহ পৃথিবীর জমিনে আসার সময় হয়ে গেল। ও বাবাজি মারিয়ামের মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ হয়তো আমার 2-1 দিনের ভিতরেই বাচ্চা পৃথিবীর জমিনে আসবে। আমার মা বোনেরা বুঝতে পারে, কখন দাইমারা বুঝতে পারে দুনিয়াতে পৃথিবীর জমিনে বাচ্চা আসবে। ও বাবাজিরা ভাইরা আমার, ঈসা রুহুল্লাহ আল্লাহর নবী পৃথিবীর জমিনে আসবে মরিয়ম বুঝতে পেরেছেন। মরিয়ম বুঝতে পেরে মনটা খারাপ। আল্লাহ এই বিপদের সময় টোটাল গ্রামবাসী আমার বিরোধী, আজকে আমার বেটাকে আমার সন্তানটাকে পোষা হবে, আল্লাহ কি অবস্থাতে হবে, কেমন ভাবে হবে, আল্লাহ আপনার হাতে সঁপে দিলাম, আল্লাহ আপনি আমাকে রক্ষা করো। এই বলে মনটা খারাপ করে জঙ্গলে বসে আছে। হঠাৎ করে জঙ্গল থেকে আওয়াজ ভেসে আসলো, মরিয়ম প্রত্যেকটা দিন রাত হলে তুমি বাড়িতে চলে যাও, আর ভোর রাত্রিতে তুমি আবার জঙ্গলে ফিরে এসো। না 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 না, তোমার জঙ্গলে আসা লাগবে না, তোমার আর ফেরাও লাগবে না, আজকে তুমি জঙ্গলে রাতটা প্রবেশ করিয়ে দাও। ও বাবাজিরা ভাইরা আমার, যেই না জঙ্গলে প্রবেশ করিয়েছেন আল্লাহর কুদরতি ক্ষমতা, 3 জন মহিলা মারিয়াম আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেলেন। একজন ছিলেন মা হাওয়া আলাইহিস সালাম, একজন ছিল মা খাদিজা, একজন ছিল মা আসিয়া আলাইহিস সালাম বাবাজি, আর একজন ছিল মা হাজেরা। আর একটা রেওয়াতে পাওয়া যায় না বাবাজি, আমি সংক্ষেপের মধ্যে বলতে গেলে হুজুর হযরত যখন হযরতে মারিয়ামের কাছে দাইমা গুলো হাজির হয়ে গেল, আদি পিতা আলাইহিস সালামের হাওয়া বিবি গিয়ে বলেছিল, এ মারিয়াম তোমার চিন্তা করো না, পেরেশান হয়ো না, বুবু জান আমরা এসেছি গো তোমার দাইমা হিসেবে। ও বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ পাকের নবীর সঙ্গিনীর কাছে আরো 3 জনকে পাঠিয়ে দিয়ে ঈসা রুহুল্লাহ মায়ের উদর থেকে মারিয়ামের উদর থেকে পৃথিবীর জমিনে এলেন। সবাই মিলে বলেন, পৃথিবীর জমিনে যখন এলেন ভোর রাত হয়ে গেল। ভোরবেলা আবার খবর হলো, জি হাওয়া, জি মারিয়াম তোমার বুবুজানকে তুমি বিদায় দাও, বিদায় দিয়ে তোমার বেটাকে তুমি কোলে করে নিয়ে লুকিয়ে লুকিয়ে নেয় রাস্তার মাঝখান দিয়ে বাড়ি যাও, লুকিয়ে লুকিয়ে নেয়, চুরি করে নেয়, এবার সদরে যাও, সবাই দেখো। আবার 5-6 মাস মরিয়মের সঙ্গে কারোর সাক্ষাৎ নাই, দেখে নাই, 5-6 মাস পরে হঠাৎ যদি কোলে ছেলে কোলে করে নিয়ে বাড়ি যায়, তার অবস্থাটা কি হবে বলেন? যেই না মরিয়ম রাস্তা দিয়ে বাড়ি আসছেন বাবাজি, শেষ করে দেব, শেষ করার আগে এটাই বলতে চাইছি, মরিয়ম যখন বাড়ি আসছে, মারিয়াম যখন বাড়ি আসছে, এলাকার মেয়ে ছেলেরা সবাই ছুটে আসলো। হ্যাঁ মরিয়ম, এ পাপের ফসলকে, এ পাপের সন্তানটাকে, এর বাপকে, এর দায়ী দায়িত্ব নেবে কে? বিভিন্ন রকমের ওয়াসওয়াসা, বিভিন্ন রকমের নোংরামি কথা, এমন নোংরামি কথা বলতে শুরু করেছে। মারিয়াম চিন্তায় পড়ে গেল, আল্লাহ কি জবাব দেব? আল্লাহর তরফ থেকে তো কোনো জবাব হয়নি। কিন্তু মরিয়ম কারোর সঙ্গে কথা না বলে শয়তান করে নিজের বাড়িতে চলে গেলে। বাবাজি এলাকার মানুষগুলো সবাই বাড়িতে ভিড় করলো, এলাকার মোড়ল মাতব্বর গ্রামের মেম্বার থেকে শুরু করে সবাই ভিড় করলো। হ্যাঁ মরিয়ম এখনো পথ আছে, বলো বলো, এ ছেলের বাপকে, এ ছেলের দায়ী দায়িত্ব কে নেবে? এ ছেলে তোমার বাপকে, এত বড় সর্বনাশ তোমাকে কে করেছে? কোন ছেলে করেছে? তুমি নির্দ্বিধায় আমাদের সঙ্গে বলো, তোমার কোনো চাপ নাই, আমরা ব্যবস্থা করে দেবো, তার ঘাড়ে তুলে দেবো, বাচ্চাটা তার দায়িত্ব তার কাছে
কাঁধে তুলে দেবো। মরিয়ম তুমি বলো। কিন্তু মরিয়ম শুধু ফাল করে কাঁদে। মরিয়ম কিছু বলতে পারে না। সবাই দুশ্চরিত্রা বলে, নোংরা মেয়ে বলে, খারাপ মেয়ে বলে। মরিয়মের মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর তরফ থেকে তো এখনো কোনো খবর আসে না। ও বাবাজিরা ভাইরা আমার, একজন ব্যক্তি বলছেন মরিয়ম তুমি এখন ফাল করে কাঁদো। নোংরামি করার সময়, জিনা ব্যভিচারী করার সময়, নোংরামি করার সময়, পরপুরুষের কাছে যাবার সময় তোমার কি মনে পড়ে না এখন তুমি সেই অনুশোচনা করছো? তোমার মতন দুশ্চরিত্রা মহিলা, তোমার মতন নোংরা মহিলা হয় না। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মরিয়মের কানে কানে আওয়াজ দিয়ে দিলেন। মরিয়মের কানে আওয়াজ চলে এলো, এ মরিয়ম, এ মরিয়ম, এ মরিয়ম আলাইহিস সালাতু সালাম, আল্লাহর নবীর মা মরিয়ম তুমি বলে দাও আজকের দিনে তুমি রোজা আছো, আজকের দিনে তুমি ইতিকাফে আছো? না 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 না, আজকের দিনে তুমি কাউরের সঙ্গে কথা বলতে পারবে না। তৎকালীন সময়ে নবী রাসূলদের জন্য রোজা যেমন ছিল তাদের রোজা ভঙ্গ হয়ে যেত যদি কোনো মানুষের সঙ্গে কথা বলতো। এই বিষয় বলতে গেলে আমার 2-4 ঘন্টা লাগবে, আমি সেদিকেও যাচ্ছি না। মরিয়ম বলে দিলেন, ইশারা করে দিলেন আমি কথা বলবো না, আমি রোজা আছি, ইতিকাফে আছি, কথা বলা যাবে না। এলাকার মোড়ল মাতব্বররা তো আর কম নেই। আরে বাপ রে বাপ, এত চটির মুসলমান, ইবাদত করে মুসলমান, খারাপ কাজ নোংরা কাজ করে এখন বলছে রোজা আছি, ইতিকাফে আছি, কথা বলবো না। কি হবে? মারিয়াম তুমি ইশারা করে দাও তোমার বেটাকে। বাবাজি একদিনকারের বাচ্চা, এক বেলার বাচ্চা, 1 ঘন্টার বাচ্চা, একদিনকারের বাচ্চা, ওই দিনের বাচ্চাকে ইশারা করে দাও। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহকে একটা সাদা কাপড় জড়িয়ে শুইয়ে রেখেছে। আর মরিয়মের কাছে জিজ্ঞাসা করে, মরিয়ম বলে আমি রোজা আছি, এতে বাঁচি, বলবো না, জবাব দেবো না, কথা বলবো না। যদি কিছু জিজ্ঞাসা করতে হয় ইশারা করে নিজের বেটা ঈসা রূহুল্লাহকে। জোরে হয় না? সবাই মিলে বলা যায় না? সবাই বলছে মরিয়ম এই নোংরা মহিলা দেখেছেন, কাজ দেখেছেন? হ্যাঁ, এই নোংরা কাজ করে এখন এই একদিনকারের বাচ্চার দিকে ইশারা দেখাচ্ছে। ও কি কথা বলবে? পৃথিবীর ইতিহাসে তো কোনোদিন একদিনকারের বাচ্চা কথা বলেনি। হ্যাঁ, একজন তাদের মধ্যে মুরব্বী বলছে যে আরে ওই বাচ্চাটাকে নিয়ে এসো তো দেখি, বাচ্চাটা নিয়ে এসো। ও বেটা ছেলে না মেয়ে ছেলে কি হয়েছে একটু দেখি না, একটু নিয়ে এসো। একদম ছুটে চলে গিয়েছে, বুঝলেন? আমাদের যেরকম নাতিপতি হলি, হ্যাঁ কি আনন্দ বলেন দিদি, তা ছুটে চলে গিয়েছে, কোলে করে নিয়ে এর মোড়ল সাহেবের হাতে মানে কোলে তুলে দিচ্ছেন। আস্তে আস্তে মোড়ল সাহেব এবার আস্তে আস্তে কাপড়টা, আরে যে মুখটা যে আগলা ফিরেছেন না, মানে আকাশের পূর্ণিমা চন্দ্রর মতন জল 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 করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী রাসূলদের চেহারা, আল্লাহর নাইকেটে এত সুন্দর চেহারা, মিষ্টি আমরার মতন জল 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 করে জ্বলছে। আর মুখটা দেখে জানটা ঠান্ডা হয়ে গেছে। ও আল্লাহু আকবার, এই কত সুন্দর কলিজার টুকরা সন্তান। আস্তে 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 এইভাবে এইভাবে আস্তে আস্তে এবার আস্তে আস্তে আগলা করছে, আস্তে আস্তে শরীরটা আগলা করছে। এই সিনা মুবারক ঠিক বুক মোবারক নাভি বরাবর এসেছেন, নাভি পর্যন্ত এসেছেন। পুরুষের ফার্জ নাভি থেকে আপনার পায়ের গিটের আগ পর্যন্ত। আর আমাদের হচ্ছে নাভি থেকে নাই, আমাদের মোটামুটি প্যান আবার মাঝে মাঝে খুলেও যায়। এই ট্রেনে বাসে যাচ্ছি তো, এই মাঝে মাঝে পরীক্ষা দিতে আসি, পরীক্ষা হয় ও এমন প্যান ফিরি যাও, কি প্যান রে? বলতে হুজুর নেই নিও প্যান, এই নিয়ে নিও বলতে সব ন্যাংট হয়ে গেল। তো কি আশ্চর্য, কি প্যান যেটা শরীয়তের হুকুম হচ্ছে আপনার নাভি থেকে গাঁটের আগ পর্যন্ত। শরীয়ত একটা পুরুষের জন্য ফার্জ, আর একটা মহিলার ফার্জ মাথার চুল থেকে পা পর্যন্ত, বুঝতে পেরেছেন? আর আমরা নাভি তো নাভির থেকেও 1 হাত নিচে, বুঝতে পারছেন না? পেছন দিকে সব দেখা যাচ্ছে। কি আল্লাহু আকবার, কোনটা পুরুষ কোনটা মেয়ে চিনাই বড় মুশকিল। সামনে লাগে বলা যাবে না, দাদা বলবো না দিদি বলবো, বুঝতে পারছেন কথা? এই মাঝে মাঝে টিকিট কাউন্টারে গেলে স্টেশনে অনেক সময় বিভিন্ন কারণে কলকাতায় আসা হয়, একা আসা হয় বলে গাড়ি নিয়ে আসা হয় না, তাই মাঝে মাঝে ওই টিকিট কাউন্টারে গেলে কোনটা দাদা কোনটা দিদি চিনা বড় মুশকিল, বুঝতে পারছেন কথা? তো মুসলমান ঘরের ছেলেগুলো সব এইসব করছে, পোশাক আশাক সব ইহুদি কি জানা। আর ঈসা রূহুল্লাহকে দিকে নাভি বরাবর যা আগলা করেছেন, যেই নাভির নিচে আস্তে আস্তে এইভাবে কাপড়টা আগলা করছেন, আর একদিনকারের বাচ্চা ঠিক 40 বছর বয়সের একটা যুবকের মতন হাকার বেড়ে উঠেছে। খবরদার খবরদার খবরদার
খবরদার আমার আব্রু যেন আগলা না হয়ে যায়, আমার সতীত্ব যেন আগলা না হয়ে যায়, আমার আব্রু যেন আগলা না হয়ে যায়, আমার ফারুক যেন আগলা না হয়ে যায়। খবরদার খবরদার আমার ন্যাংটা করে দিও না, আমার কাপড়ের পোশাকটা খুলে দিও না। খবরদার খবরদার খবরদার, আল্লাহ পাক আমাকে নবী বা রাসূল বানিয়েছে, আমার আব্রুটা তোমরা আগলা করো না। এ মুসলমানের ছেলে, একদিন ঘরের বাচ্চা যাই না এইবার ধমক দিয়েছেন, আর ধমক দিয়ে কথাটা বলেছেন, এলাকার মানুষ সবাই শুনে ফেলেছে। আশ্চর্য হয়ে গেল, কি আশ্চর্য কি আশ্চর্য। আর মা মারিয়াম ফেল করেছে আছে নিজের বেটা ঈসা রুহুল্লাহর ব্যাপারে। এবার মারিয়াম বলেছে, এবার ঈসা রুহুল্লাহ বলেছিল, এ বনি ইসরাইল কওমের মানুষেরা, খবরদার খবরদার আমার মাকে তোরা দুশ্চরিত্র বলিস না, আমার মাকে তোরা নোংরা বলিস না, আমার মাকে তোরা অপবিত্র বলিস না। খবরদার খবরদার খবরদার, আমার মা হলো পবিত্র পবিত্র পবিত্র, যার কারণে আল্লাহ খুশি হয়ে রাজি হয়ে বিনা পুরুষে বিনা অনুযায়ী আল্লাহ পাক আমাকে তোদের মাঝে পাঠিয়েছে। শুধু এমনি এমনি করে নয়, আল্লাহ পাক আমাকে তোমাদের কাছে বানিয়ে ইসরাইল কওমের নবী বা রাসূল করে বানিয়েছে। অতীতে যেমন নবী রাসূল এসেছিল, অতীতে যেমন নবী মুসার প্রতি কোরআন এসেছিল, আমি ঈসা রুহুল্লাহ আমার প্রতি আমার আল্লাহ কোরআন নাযিল করবে। আমি তোমাদের নবী বা রাসূল হিসেবে এসেছি। আমার মাকে নোংরা মেয়ে বলো না, নোংরা মহিলা বলো না, খারাপ মহিলা বলো না, আমার মা পবিত্র পবিত্র পবিত্র। আমি ঈসা রুহুল্লাহ, আমি হলাম বনি ইসরাইল কওমের নবী। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি না পারে একদিন ঘরের বাচ্চার মুখ দিয়ে 40 বছর বয়সের যুবকের মতন কথা ফুটিয়েছিল। আল্লাহ পাকের আর একজন নবী, কথাটা বলতে গিয়ে কথা মনে পড়ে গেল, নাম জানেন? ইউসুফ আলাইহিস সালাতু সালাম। ইউসুফ আলাইহিস সালাতু সালাম যেদিন কো মিশরের জমিনে, আপনারা ইউসুফ জুলাইকার ওয়াজ শুনেননি? হ্যাঁ, শুনে শুনে সব মুখস্থ করে ফেলেছেন তো, তাহলে আর বলা লাগবে? আর বলা লাগবে বলিব না? এখন ইউসুফ জুলাইকার যেদিন কো শয়তানি করেছিলেন জুলাইখা ইউসুফ নবীর সঙ্গে, চতুর্দিকে মিশরের 70টা দরজায় 70টা তালা মেরে ওয়াজ শুনেননি? হ্যাঁ, 70টা তালা মেরে যখন বেরিয়ে আসছিলেন, এখন জুলাইকা ইউসুফের প্রেমের হাবুডুবু। কিন্তু ইউসুফের যখন ধাওয়া করেছিলেন, ইউসুফকে মিশরের আজিজ বাদশা মিশরের আজিজ ফাঁসির মঞ্চে তুলে দিয়েছিলেন, শেষ করে দেব। কেন? ওই নোংরা কাজের জন্য। কিন্তু ইউসুফ তো দোষী ছিল না। এখন মিশরের রাজ দরবারে এসে বলছে, ইউসুফ তোমার সাক্ষী আছে? তো ইউসুফ বলে, না সাক্ষী নেই। আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিলে, যা। সূরা ইউসুফ, একটা কোরআন পাখি সূরা ইউসুফ নবীর নামই আছে, 12 পারা সূরাতুল ইউসুফ। ইযু ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা। ও বাবারা ভাইরা, মা ইউসুফ নবীর নামই সূরাতে এসেছে। ইউসুফ নবীর বাপের বা ইউসুফ নবী আলাইহিস সালাতু সালাম স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক সবকিছু জানিয়ে দিয়েছিলেন। কিন্তু প্রথম থেকে বলতে গেলে কয়েক ঘন্টা টাইমের প্রয়োজন লেগে যাবে। কিন্তু ইউসুফ নবী যখন দোষী করা হলো, মিশরে আজিজ যখন ফাঁসি দিয়ে দেওয়া হলো, মিশরে আজিজ যখন ফাঁসির রায় দিয়ে দিলেন, আগামীকাল ফাঁসি হবে, ঠিক ফাঁসির আগ মুহূর্তে এসে বলছে, ইউসুফ তোমার কি কোনো সাক্ষী আছে নির্দোষের? ইউসুফ বলে, না আমার কোনো সাক্ষী নাই। আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরিল যা চলে যা। আমার ইউসুফ কেন বললেন না সাক্ষী নাই? না 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 না, আমার সাক্ষী কেন বললেন না, যা চলে যা। ও বাবাজিরা ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ছুটে এলেন। আল্লাহ নবী আল্লাহর হাবিব দয়াল নবী রাহমাতুল লিল আলামিন হুজুর হযরত বলেছিলেন, না 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 না, আমার কোনো সাক্ষী নাই। জিবরিল আমিন এসে হাজির হয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এ আল্লাহর নবী ইউসুফ, আপনি কেন বললেন সাক্ষী নাই সাক্ষী নাই? আপনি বলুন বলুন আপনার সাক্ষী আছে। আপনি কেন বললেন সাক্ষী নাই? বলে আমার সত্যি নাই, তো আমি নাই বলেছি। বলে না, আল্লাহ বলেছে আপনার সাক্ষী আছে। বলো আল্লাহ বলেছে, তাহলে আমার সাক্ষী আছে। এবার মিশরে আজিজ বাদশাকে বলছে, বাদশা আমার সাক্ষী আছে। বলে সাক্ষী? সাক্ষীর নাম কি? এবার ইউসুফ নবী ফেরেশতাকে জিজ্ঞেস করছেন, বোকার ফেরেশতা, ভাই জিবরিল আমিন আমার ফেরেশতার নাম কি? এই আমার সাক্ষীর নাম কি? তা বলতে পারবো না তো।
তাই করে মজা মারতে এসো। তুমি সাক্ষী বললে আছে, আমি বললাম সাক্ষী আছে, এরা সাক্ষীর নাম জিজ্ঞেস করছে, তুমি বলছো আমি বলতে পারবো না। আরে আল্লাহ শুধু বলে দিয়েছে আমার সাক্ষী আছে, আমি তো বলে দিইনি কোন নামে সাক্ষী আছে। মিস্টার আজিজ জিজ্ঞেস করছে সাক্ষীর নাম বলো। এই জিবরিল বলে তুমি বলো, কেন বললে সাক্ষী আছে? মানুষ তো ঠাট্টা ঠাট্টি করে, হাই হাই করে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মা কাছে জিজ্ঞেস, আল্লাহ আপনি বললেন সাক্ষী আছে, আমি বললাম হ্যাঁ সাক্ষী আছে। ইউসুফ বলে দিয়েছে সাক্ষী আছে, তো সাক্ষীর নাম বললেন না। আল্লাহ পাক বলে দাও অমুক। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বলছে যে অমুক সাক্ষী অমুক। ইউসুফ যে নাম বলেছেন আবার রেগে গিয়েছেন, বলে এবার মার খাওয়ানো কল করছো তুমি। 2 মাসের বাচ্চা সাক্ষী হয়, 2 মাসের বাচ্চা সাক্ষী হয়। ঈসা রুহুল্লাহ কদিনই সাক্ষী দিল? একদিনই। আর ইউসুফ নবী জানে 2 মাসের বাচ্চা সাক্ষী দেবে বলে হবে না। 2 মাসের বাচ্চা কথা বলতে পারে? বলে জানি না, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ওই 2 মাসের বাচ্চা তোমার জন্য সাক্ষী। তুমি বলে দাও সাক্ষীর নাম, তুমি বলে দাও। সঙ্গে সঙ্গে বলে দিলেন হ্যাঁ আমার সাক্ষী আছে। মিস্টার আজিজ বলেছিল, মিশরের বাদশা বলেছিল, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ খাদ্যমন্ত্রীর দায়িত্বের পরেতে এমন একটা পরিস্থিতি ইউসুফ নবীকে ফাঁসি দিয়ে দেওয়া হবে, এই কারণে এলাকার মানুষ সবাই ছুটে এসেছে। না 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 না, ইউসুফ এত ভালো ছেলে, ইউসুফ এত ভালো ছেলে, তার ব্যবহার ভালো, তার চরিত্র ভালো। না 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 না, সে কখনো এইরকম কাজ করতে পারে না, মিশরের মালকিনের সঙ্গে এরকম নোংরা কাজে লিপ্ত হতে পারে না। ও বাবাজিরা ভাইরা না, আল্লাহর নবী ইউসুফ সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিলেন আমার সাক্ষীর নাম হলো। কালকে রাত্রে এই মিশরের রাজ দরবারে জুলাইকার খালাতো বোন, জুলাইকার খালাতো বোনের দুগ্ধ বাচ্চা 2 মাসের বাচ্চা ওই কিসিন আমার রাজ সাক্ষী। জোরে বলে 2 মাসের বাচ্চা রাজ সাক্ষী। আর এবার জুলাইকা বুঝতে পেরেছে আল্লাহ 70টা তালা আমি মেরেছি, চাবি আমার কাছে ছিল। আর ইউসুফ শুধু বিসমিল্লাহ বলে হাত মেরেছে, টাস টাস করে খুলেছে। খালি এবারে সাক্ষী 2 মাসের বাচ্চা বলেছে ও ঠিক আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে। ভাই মিস্টার আজিজ বলছে তোমার মাথা ঠিক আছে ইউসুফ? তুমি তো 2 মাসের বাচ্চাকে সাক্ষী রাখছো, মাথা ঠিক আছে? বলে আমি অত কিছু জানতে চাই না, আনো আনো। আল্লাহু আকবার। 2 মাসের বাচ্চা মিস্টার আজিজ মিশরের দরবার থেকে, রাজ দরবার থেকে মিস্টার আজিজ সঙ্গে সঙ্গে নিয়ে আসা হলো। ও বাবাজিরা ভাইরা আমার, কিসিনকে যখন কোলে করে নিয়ে আসা হলো রাজ দরবারে বিচারের সামনে, কিসিন যখন আসলে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু সালাম কয়েকটা পা এগিয়ে গিয়ে নিজের ডান হাতটা কিসিনের মাথায় হাতটা বুলিয়ে দিলেন। মিসিনের ওই ছোট 2 মাসের বাচ্চা হযরত কিসিনের মাথায় হাতটা বুলিয়ে দিয়ে বলেছিল হে আল্লাহর বান্দা কিসিন, আল্লাহর নবী ইউসুফের জন্য তুই সাক্ষী দাঁড়িয়ে যা। মনে মনে যখন কথাটা বলেছিলেন, ইউসুফ নবীকে যখন নিয়ে আসা হলো, ইউসুফের সামনে যখন রাজ দরবারে মিস্টার আজিজ প্রশ্ন করেছিল এই মাসুম বাচ্চা, এই দুগ্ধ বাচ্চা, এই দুগ্ধ বাচ্চা, এই 2 মাসের বাচ্চা কিসিন তুমি কি জানো? ইউসুফ সম্পর্কে, জুলাইকা সম্পর্কে তুমি কি অবগত জানো? তুমি কি জানো বলো বলো। সঙ্গে সঙ্গে এই সময় বলেছিল 30 বছর যুবকের মতন হুঙ্কার মেরে উঠে বলেছিল তুমি কি জানো না? এই খবরদার খবরদার ইউসুফের কোনো দোষ দিও না। ইউসুফের দোষ না দেওয়ার কারণ হলো ইউসুফ কোনো সাধারণ ঘরের ছেলে নয়, ইউসুফ কোনো সাধারণ ঘরের ছেলে নয়। তোমরা জানো না ইউসুফ হলো কিনাংশের ছেলে, হযরত ইয়াকুব নবীর বেটা, হযরত ইয়াকুব নবীর বেটা ইউসুফ নবী। আল্লাহ পাক ইয়াকুবের পরে এই ইউসুফকে নবী বা রাসূল বানিয়ে দেবে। 2 মাসের বাচ্চা সাক্ষী দিচ্ছে, বলে আমরা তো তোমার কাছে নবী রাসূলের কাহিনী শুনতে চাইনি। ইউসুফ আর জুলাইকার এর ভিতরে আত্মা দিকে এই যে নোংরার কাহিনীটা শুনি, বুঝতে পারেননি? জুলাইকাকে বলে এই মিস্টার আজিজকে বলেছিল 2 মাসের বাচ্চা তুমি এখনো মিশরের বাদশা হয়ে পড়া মিস্টার আজিজ, তুমি মিশরের বাদশা হয়ে এখনো পর্যন্ত তুমি কাঁচা কথার মতন, কাঁচা খেলোয়াড়ের মতন তুমি দেশ প্রচালিত করবে কি করে? দেখো তো ইউসুফের সামনের সাইডে কোন রকম দাগ বুক আছে কিনা। আবার ইউসুফের পেছনের সাইডে হামলা মেরেছিল, অনেক লম্বা চওড়া কথা।
জামাটা চেনে ধরেছেন, জামাটা পেছন দিক থেকে ফেটে বেরিয়ে গিয়েছিল। এবার বলছেন যদি ইউসুফ সামনাসামনি ধস্তাধস্তি করতেন আপনার জুলাইকার সঙ্গে, তাহলে ইউসুফের সামনের জামাটা ফেটে যেত। ইউসুফ আল্লাহর ভয়ে খাউফে ইলাহে পালিয়েছিল, আর তোমার স্ত্রী পেছন দিক থেকে ধাওয়া করেছিল। ইউসুফ নির্দোষ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই মিলে বলেন, আওয়াজ দিলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি